আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রভাত। তো এই শীতের সকালে আজকে আবার আমরা হাজির হয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা বাহিরে, কিন্তু তারপরেও আমরা ক্লাসের জন্য মোটামুটি আমাদের নিজেদের জন্য আবার আমরা হাজির হলাম। তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্বপ্নপূরণ অ্যাডমিশন কেয়ারের আমাদের অ্যাকাউন্টিংয়ের যে স্কেজুলের যে ক্লাসটি সেখানে। তো আশা করি সকলে উপস্থিত হচ্ছেন। তো দেখি, আর যাদের পরিচিত ফ্রেন্ড যাদের আছে বা যারা আমরা মোটামুটি একত্রে ক্লাস করি, যদি আমরা কানেক্টেড থাকি তো সবাইকে রিকোয়েস্ট করব মেনশন করে দেওয়ার জন্য। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো সকলে আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। তো রিকোয়েস্ট করব যাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আমাদের আছে সবাইকে মেনশন করে দেওয়ার জন্য। আর ভিজুয়াল বা আমার অডিওতে যদি কোনো প্রবলেম হয় তো কাইন্ডলি একটু জানার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা, আশা করছি কোনো প্রবলেম নেই। তারপরও যদি হয় তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা শুরু করি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা, আজকে আমরা হলো সমন্বয় নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব। আমরা বিগত দিনে কিন্তু সংশোধনী দেখেছিলাম, রেয়া মিল এবং রেয়া মিলের যে সংশোধনী ছিল সেটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। তারপর আনুষঙ্গিক যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি আমাদের মেইন টপিক হচ্ছে সমন্বয়। তো এটা হচ্ছে আমাদের একটা স্টার একটা টপিক, মানে এটা আমাদের জন্য যে কোনো ইউনিভার্সিটি হোক, আমরা যারাই পড়ি না কেন আমাদের জন্য সমন্বয় কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের যদি আমাদের 5টাও কোয়েশ্চেন করা হয় তার ভিতর থেকে একটা এখান থেকে রাখা উচিত। মানে আমাদের জন্য হচ্ছে যে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যতগুলো কোয়েশ্চেনই হয় এখান থেকে মোটামুটি কিন্তু থাকে। ইভেন গতবার যে আমাদের লিখিত এসেছিল এখানে কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিল এমন যে, সমন্বয় জাবেদা লেখার গুরুত্ব লেখো বা গুরুত্ব আলোচনা করো। তাহলে এই যে এই জিনিসটা যে বললাম যে স্টার, মানে আমাদের একটা টপ একটা টপিক, মানে বার্নিং একটা টপিক কেন, কারণটা হচ্ছে এখান থেকে মোটামুটি আমাদের, আমরা অ্যাজ ইউজুয়াল যে সিস্টেমটা ফলো করি বা যেটা ফলো করি তার ব্যতিক্রম কিছু নিয়ম কানুন আছে, যার জন্য হলো আমাদের সমন্বয়টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা যেমন ধরুন সাপোজ যদি আপনাদেরকে বলা হয় যে, আচ্ছা আমি কোয়েশ্চনটা বলছি, কোয়েশ্চনটা হচ্ছে যে পণ্য ক্রয়ের ফলে আমাদের ব্যালেন্স শিটে কি প্রভাব পড়বে। পণ্য ক্রয়ের ফলে আমাদের ব্যালেন্স শিটে কি প্রভাব পড়বে। তাহলে আমি যদি অপশনগুলো এভাবে দেই, এখানে আমরা ই মিনস আমাদের ইকুইটি কি হবে, ডিক্রিজ হবে। অ্যাসেট প্লাস হবে। অপশন বি তে যদি বলি, অপশন বি তে আমরা বলছি ইকুইটি হ্রাস হবে, এল মাইনাস হবে। সিতে বলছি ই প্লাস, এল প্লাস। ডিতে বলছি ই মাইনাস, এল প্লাস। এখন আমি বলছি, আবার কোয়েশনটা বলছি, আমাদেরকে যদি বলা হয় যে আমরা নগদে পণ্য ক্রয় করেছি বা পারচেস অফ প্রোডাক্ট, তাহলে এখন আমাদের এর ফলে আমাদের যে ব্যালেন্স শিট আছে বা উদ্ধৃতপত্র আছে বা অ্যাকাউন্টিং যে ইকুয়েশন আছে সেখানে কি প্রভাব পড়বে, তাহলে আপনারা কোনটা বলবেন? আচ্ছা, কোয়েশনটা আমি রিপিট করছি। কোয়েশনটি ছিল
যে আমরা যদি নগদে পণ্য ক্রয় করি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে সমীকরণ আছে সেখানে কি প্রভাব পড়বে। তো আমরা অপশন দিয়েছি যে ইকুইটি আমাদের হ্রাস পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, ইকুইটি হ্রাস পাবে, আমাদের লায়াবিলিটিস হ্রাস পাবে, ইকুইটি বৃদ্ধি পাবে, আমাদের এল কি হবে, বৃদ্ধি পাবে। আর লাস্টে যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ইকুইটিও হ্রাস এবং লায়াবিলিটিস ইনক্রিজ। তাহলে কোনটা হবে? আচ্ছা, মোটামুটি সকলে অ্যান্সার করছেন এ অ্যান্ড সি মোস্ট অফ ইউ। তো এখন দেখেন আমরা সাধারণত আমাদের প্রপার কিন্তু এইখানে একটাও কিন্তু অ্যান্সার নাই। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা দেখছি আমাদের এখানে কিন্তু প্রপার অ্যান্সারটি এখানে দেওয়া নাই। কেন? কারণ হচ্ছে আমরা যখন পণ্য ক্রয় করব, কি বললাম, পণ্য ক্রয়, যখন আমরা পণ্য ক্রয় করি, পণ্য ক্রয়ের ফলে আমাদের কি হয় বলুন তো, আমাদের কিন্তু এটা আমাদের যদি আমরা শুধু জেনারেল যে আমাদের জার্নাল দিই বা আমাদের যে জাবেদা দিই যদি সেটাও দেখি, তাহলে আমরা কিন্তু জাবেদাটা দিই হলো ক্রয়কে আমরা কি করে দিই, ডেবিট করে দেই। তার পাশাপাশি কি করি, যেহেতু আমি বলেছি নগদে পণ্য, তার মানে নগদকে আমরা কি করে দিই, ক্রেডিট করে দিই। তাহলে এর ফলে দেখুন তো আমাদের অ্যাকচুয়াল হওয়া উচিত কি ছিল, যে এটার ফলে আমাদের ক্রয়ের ফলে কি হচ্ছে, আমাদের ইকুইটি ডিক্রিজ করছে মানে মাইনাস করছে। আর নগদ যেহেতু আমার ক্রেডিট হয়েছে তার মানে অ্যাসেটও আমার কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। বাট এইখানে কি প্রপার আমার কোথাও কি বা কোনো অপশনে কি অ্যান্সার আছে এখানে? আচ্ছা, এখন যদি আমাদের কে বলা হয় যে এইখান থেকে অ্যান্সার চুজ করার জন্য আমাদের অ্যাজ ইউজুয়াল কি হয়, যে আমাদের ক্রয়টাকে এই যে এখানে হয়তো ভিজুয়ালি একটু প্রবলেম হতে পারে, বাট আমি মুখে বলছি যে এখানে আমাদের প্রপার জার্নাল দিয়ে আমরা সাধারণ কি দিই, ক্রয়কে আমরা ডেবিট করি, ক্যাশকে আমরা কি করি, বা পারচেস ডেবিট, ক্যাশ ক্রেডিট করি। বাট প্রপার একটু দেখুন এইখানে আমাদের, আচ্ছা কে একজন বলেছেন হ্যাঁ ই মাইনাস এ মাইনাস, হ্যাঁ সেটা হওয়া উচিত। বাট কথা হচ্ছে আমার তো অপশনে তো এটা নাই। আমার যে দেখেন যেগুলো অপশন দিয়েছে সেখানে কিন্তু কোথাও আমরা কি বলি নাই যে এই যে ই মাইনাস, আমার প্রপার হওয়া উচিত কি যে ইও মাইনাস হবে, এও কি হবে, মাইনাস হবে। দ্যাট মিনস যে আমার ইকুইটি কমে যাচ্ছে কিসের জন্য, কেন আমাদের যদি এক্সপেন্স হয় তাহলে আমরা জানি সাধারণত কি হয়ে যায়, সেটা আমাদের যে ইকুইটি বা মালিকানা সত্ত্ব বলি বা ক্যাপিটাল বলি বা মূলধন বলি সেখান থেকে কমে যায়। অ্যান্ড আমরা যেহেতু ইন ক্যাশ আমরা ট্রানজেকশন করেছি, এর মধ্যে কি হবে, ক্যাশটাও ডিক্রিজ করবে।